আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমাদের টপিক হলো যে আমাদের মোবাইলটা হারাই গেলে বা এক ফোন থেকে অন্য ফোনে টাচ ওয়ালেটটা কীভাবে লগ ইন করবো এবং কীভাবে লগ ইন করবো এটাই হলো আমাদের আজকে টপিক। তো আমরা শুরুতেই দেখি যে আমরা টাচ ওয়ালেট ওপেন করার জন্য তো আমাদের শুরুতে এই টাচ ওয়ালেট অ্যাপসটার প্রয়োজন। তো আমরা অ্যাপসটা কোথায় পাবো? আমরা অ্যাপসটা প্লে স্টোর অথবা অ্যাপেল আইফোন হলে অ্যাপেল স্টোরে পাবো। তো আমরা শুরুতে আমরা ইয়াতে ঢুকি প্লে স্টোরে কীভাবে আনবো। প্লে স্টোরে ঢোকার পর আমরা সার্চ বক্স থেকে আমরা সার্চ করবো TRUST টাস্ট ওয়ালেট। তো এই টাস্ট ওয়ালেট সার্চ করার পরে আপনাদের এরকম একটা অ্যাপস আসবে। এই লোগোটা দেখার পরে এই নামটা দেখার পরে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে, আমার আপডেট আসছে, তো আপডেটটা দিয়ে নেই, এই জন্য আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আপনাদের ইনস্টল না থাকলে আপনাদের এরকম দেখাবে, তো আপনারা এই জায়গা থেকে ইনস্টল করে নেবেন। তো আমরা শুরুতেই অ্যাপসের ভিতর প্রবেশ করি। অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর আপনাদেরকে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করাবে। এখানে আপনারা কি করবেন, এখানে আপনারা এই নিচে যে দেখতেছেন দুইটা বিষয়, এই যে দুইটা বিষয়ের কাজ কি? এটা হলো আপনি যদি নতুন অ্যাকাউন্ট লগ ইন করতে খুলতে চান তাহলে এটার প্রয়োজন। আমাদের আগে আমরা দেখাইছি যে একটা ভিডিওতে, তো আপনারা কীভাবে টাচ ওয়ালেট ওপেন করবেন, তো ওই ভিডিও দেখে আপনারা দেখে নেবেন, অথবা এই ভিডিওর আইকনে বা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনার ওই ভিডিওর লিঙ্কটা পাওয়া যাবেন। তো ভিডিওটা দেখা যদি নতুন করে খুলতে চান তাও দেখেন, খুলে নেবেন। আর আজকের টপিকটা হলো যে আমরা কীভাবে লগ ইন করবো এক ফোন থেকে অন্য ফোনে, বা মোবাইলটা হারাই গেলে বা আনইনস্টল হয়ে গেলে আমরা এখানে কীভাবে লগ ইন করবো। তো আমরা এটা দ্বিতীয়টায় চাপ দিব, আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট। তো এই ওয়ালেটে আমরা চাপ দিব, তাহলে আমাদেরকে পরবর্তী দাবি নেওয়া যাবে। তো আমরা এখানে চাপ দিই। আমরা এখানে দ্বিতীয়টাতে চাপ দেওয়ার পরে এখানে কিন্তু আপনার পাসওয়ার্ড শো করাইতেছে, কিন্তু আপনার এখানে দেখাবেন হয়তো। তো আপনারা এখান থেকে কী করবেন, 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন, যেমন 1 2 3 4 5 6। এই পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখবেন। এই পাসওয়ার্ডটা দুইবারে দিবেন, প্রথমত দেওয়ার পর রিপিট করবেন। আমরা যে পাসওয়ার্ড দিয়েছেন ওই পাসওয়ার্ডটা দিবেন, 1 2 3 4 5 6। এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে কিন্তু হয়ে যাবে, বিষয়টা কন্টিনিউ হয়ে যাবে। তারপরে আপনার বিওমেট্রিক লগইন, এখানে কিন্তু আপনার মোবাইলে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে কনফার্মে চাপ দিবেন, আর যদি না থাকে ডেনি দিয়ে দিলে হবে। তো আমার যেহেতু ফিঙ্গারপ্রিন্ট আছে, তো আমরা কনফার্মে চাপ দিলাম। কনফার্মে চাপ দেওয়ার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট চাপে, তো আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নেবেন। দেওয়ার পরে কিন্তু আপনার এখানে বিষয়টা কিন্তু আশা করছে যে আপনারা এখানে কি করবেন। আপনারা যে শুরুতে দেখতেছেন সিক্রেট পার্সেসে কি করবেন, এই যে বিষয়টা যে আছে এটাতে আপনারা এটাতে চাপ দেওয়া দেবেন। এটাতে চাপ দেওয়া ধরবে, পরবর্তী ধাপে আপনাকে নেওয়া যাবে। তো আমরা এখানে চাপ দিই। তো আমরা এখানে চাপ দিলাম। চাপ দেওয়ার পর আপনার কিন্তু এখানে 3টা ঘর শো করাইতেছে যে এই বিষয়টা এটাই 3টা ঘর আপনারা যখন টিক মার্ক করে দেবেন তখন আপনাকে কিন্তু নিচে কন্টিনিউ দেখাবে। তো নিচে কন্টিনিউ দেখালে আপনি কন্টিনিউ চাপ দেবেন। চাপ দেওয়ার পরে আপনার এখানে কোন ওয়ালেট দেওয়া কী করবো, বা এখানে যে উপরে আছে মাল্টি কয়েন ওয়ালেট, তো আমরা উপরে যে মাল্টি কয়েন ওয়ালেট আছে, তো মাল্টি কয়েন ওয়ালেটে চাপ দিয়ে দিব। তো এখানে কিন্তু আপনার নিচের দিকে মাঝখানে দেখাবে মাঝখানে একটা ঘর থাকবে, যেটা নিচের ডান কানিতে লেখা থাকবে পেস্ট। তো আমরা যেখানে যে পেস্ট করবো, এখানে আমরা কি পেস্ট করবো, আমাদের ওয়ালেট খোলার সময় যে 12 ডিজিটের একটা পাসওয়ার্ড ছিল, যে 12টা ইংলিশ শব্দ ওয়ার্ড ছিল, তো ওই ওয়ার্ডগুলো আমরা কিভাবে লিখবো বা এখানে কিভাবে পেস্ট করব, তো আমরা এটা জেনে নিই। আগে কিভাবে লিখবো এটা জেনে নিই। তো আমরা এখানে লিখবো যে বিষয়টা, লেখার যে বিষয়টা আছে, আমরা এখানে 12 ডিজিটের পাসওয়ার্ড 12টা ইংলিশ ওয়ার্ড লিখছি। তো আমরা 1 নাম্বার এটা দিব, মাঝখানে 1 নাম্বার লেখার পরে খালি রাখবো, তারপরে আমরা 2 নাম্বার লিখবো, তারপর 1 ঘর খালি রাখবো, তারপর 3 নাম্বারটা এরকমভাবে আপনারা একটা লিখবেন, 1 ঘর খালি রাখবেন, একটা লিখবেন, 1 ঘর খালি লেখার পরে 12টা ওয়ার্ড এইভাবে লিখবেন। 12টা ওয়ার্ড এভাবে লেখার পরে আমরা এখান থেকে কী করবো, আমার যেহেতু লেখা আছে তো আমরা এখান থেকে কপি করে নেব।
কপি করে নেওয়ার পরে আমরা যেভাবে আমাদের অ্যাপসে আছে, তো আমরা অ্যাপসে প্রবেশ করব। অ্যাপসে প্রবেশ করার সময় কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট বা পিনটা যাবে। তো পিনটা নেওয়ার পর আমাদের এখানে কিন্তু পেস্ট করে দেওয়া যাবে সিক্রেট পার্সেস নিচের দিকে যে বক্সটা, তো বক্সের যে ডান কানিতে পেস্ট লেখা থাকবে, তো আমরা পেস্টে চাপ দিয়ে দিলে ওটা কিন্তু পেস্ট হয়ে যাবে। যেহেতু আমরা লেখার পরে এখানে কপি করে আনছি, পেস্টে চাপ দিয়ে দিলে পেস্ট হয়ে যাবে। তো উপরে কিন্তু একটা লেখা থাকবে যে মেন ওয়ালেট ওয়ালেট নেম, যেটা আপনার ওটা আপনার কাইটা দেওয়া আপনার নিজের নামও দিতে পারবেন। যেমন আমার নাম মাশরাফি, তো বা আপনার নিজস্ব নাম এটা দিয়ে দিলেন। তো নিজস্ব নাম দেওয়ার পরে নিচের দিকে আপনারা দেখবেন যে রেজিস্টার ওয়ালেট, এই আপনার সিক্রেট পার্সেসের নিচে দেখবেন রেজিস্টার ওয়ালেট। তো আমরা কী করবো, রেজিস্টার ওয়ালেটে চাপ দিয়ে দিব। রেজিস্টার ওয়ালেটে যখন চাপ দিবেন এখানে লোড হয়ে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হবে। তো আমার ইন্টারনেটটা স্লো, তো এই জন্য একটু লোড নিতেছে। তো দেখেন আমরা কিন্তু এখানে কিন্তু ওপেন করে ফেললাম যে আমাদের অ্যাকাউন্টটা। তো এক ফোন থেকে অন্য ফোনে এইভাবে লগ ইন করবেন, বা মোবাইলটা যদি হারায় যায় বা অ্যাপটা যদি আনইনস্টল হয়ে যায়, তো আমরা এখান দিয়ে কী করবো, নিচের দিকে এই যে মাঝখানে কিন্তু দেখতেছেন ম্যানেজ ক্রিপ্টো, তো আমরা ম্যানেজ ক্রিপ্টোতে চাপ দিব। এখানে আপনার এগুলো কিন্তু ওপেন থাকবে না। আপনারা কী করবেন, আপনার এই সবগুলো কিন্তু বন্ধ থাকবে। তো আপনারা যে বিএনবি স্মার্ট চেইন যেটা আছে এটা ওপেন করে দিবেন, এবং এখান থেকে সার্চ দিবেন বিইউএসডি। তো এখান থেকে উপরে দেখতেছেন বিইউএসডি স্মার্ট চেইন বা প্রোগ্রাম যেটা আছে উপরে যেটা আসছে ওটা ওপেন করে দিবেন। মানে কি এই দুটো ওপেন করে দিবেন, এই যে দুইটা বিইউএসডি এবং বিএনবিটা সার্চ করলেন, বিএনবিটা সার্চ করার পরে দেখেন নিচে এসে পড়ছে, এই দুইটা কিন্তু ওপেন করে দেবেন, বিইউএসডি এবং বিএনবি। তো এই দুইটা কারেন্সি নিয়ে আমরা কাজ করি। তো যেহেতু আজকের টপিক যেটা যে ট্রাস্ট ওয়ালেটে কীভাবে অ্যাকাউন্টটা লগ ইন করবো বা এক ফোন থেকে অন্য ফোনে ট্রান্সফার করবো, তো যে 12 ডিজিটের পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা ট্রান্সফার করবেন। তো প্রত্যেকটা পার্সনকে আমাদের চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখার জন্য। আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলেন তারা প্রত্যেকটা পার্সন আমাদের যে ইউটিউব চ্যানেল আছে Y20RS টিম অফিসিয়াল, তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অপশনটি অল করে দিবেন। ধন্যবাদ।